তো গাইস ফেসবুকের মধ্যে এমন একটা সেটিংস আছে, সেই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে যদি কেউ আপনার নাম লিখে সার্চ করে আপনাকে কিন্তু খুঁজে পাবে না, অথবা আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে সার্চ করে তাও কিন্তু খুঁজে পাবে না। এমনকি সার্চ ইঞ্জিনে গিয়ে যদি আপনাকে সার্চ করার চেষ্টাও করে তাহলে কিন্তু আপনাকেও খুঁজে পাবে না। তো ফেসবুকের মধ্যে এই সেটিংসটা কিছুদিন আগেই এসেছে, এই সেটিংসটা সম্পর্কে কিন্তু এখনো অনেকেই জানে না। তো আপনি যদি ফেসবুক ইউজ করেন, ফেসবুক ব্যবহার করেন, ফেসবুক চালান আর আপনি চান এই সেটিংটা সম্পর্কে জানতে, তো অবশ্যই বিনা করে স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে আপনিও শিখে যাবেন এই সেটিংটা সম্পর্কে এবং আপনি এই সেটিংটা ইউজ করতে। শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এই সেটিংটা সম্পর্কে। তো প্রথমত আপনি কী করুন, প্রথমত আপনি ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন। তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফেসবুক অ্যাপটা ওপেন করেন। তো প্রথমত ফেসবুক অ্যাপটা আমি এখান থেকে ওপেন করছি। তো আপনারা এরকমভাবে ফেসবুকটা ওপেন করবেন। তো পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, স্কিপ করে দেখবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো প্রথমত এখান থেকে আপনারা ফেসবুক অ্যাপটাকে ওপেন করবেন। তারপরে কী করবেন, ডান দিকে যে আপনাদের 3 লাইন পেয়ে যাবেন, 3 লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার এখানে সেটিংয়ের আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করতে পারেন। অথবা এই সেটিংয়ের আইকনটা যদি আপনাদের ফেসবুকে শো না করছে, এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। এই সেটিংস অপশনে চলে যাওয়ার পর কী করবেন, একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন প্রাইভেসি চেকআপ, এই অপশানে ক্লিক করবেন। প্রাইভেসি চেকআপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। তো একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, এই অপশনটাই আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পারেন এখানে 3টে অপশন দেওয়া আছে, কিসের মাধ্যমে আপনাকে ফেসবুকের মধ্যে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। তো আপনি এখান থেকে যে সেটিংসগুলো আছে সেগুলি কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে কী করবেন, এখান থেকে কন্টিনিউ করবেন। এখান থেকে কন্টিনিউ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতেন উপরে একটা অপশন দেওয়া আছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, ঠিক আছে। এই অপশনটায় কী করবেন, ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুটো অপশন পেয়ে যাবেন, এভরিওয়ান যদি সিলেক্ট করা থাকে তাহলে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে কী করবেন, এখানে দেখতেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লেখা আছে, ঠিক আছে। তো আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবেন, মানে আপনার ফ্রেন্ডসের ফ্রেন্ডসরা, ঠিক আছে। তো এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে এরকমভাবে সিলেক্ট করে নেওয়ার পর কী করবেন, এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে যে মেন সেটিং দুটো এখানেই করতে হবে। এখানে দেখতেন দুটো সেটিং দেওয়া আছে, পিপল উইথ ইয়োর ফোন নাম্বার, ঠিক আছে। তো আপনার ফোন নাম্বার দিয়ে কারা আপনাকে খুঁজে পাবে। তো এখানে দেখতে এডিট অপশন দেওয়া আছে, এখানে এডিট করবেন। এডিট করার পর এখানে দেখতে পাবেন 4টি অপশন দেওয়া আছে। এখানে দেখতে প্রথম অপশন দেওয়া আছে পসিবল কানেকশন, মানে কিছু ব্যক্তি আপনার নাম্বার দিয়ে সার্চ করে খুঁজে পেতে পারে, ঠিক আছে। এটা প্রথম অপশন দেওয়া আছে। তাই দেখতে পাবেন নিচে 2 নম্বর অপশন দেওয়া আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যা ফ্রেন্ডস আছে তারা কিন্তু আপনাকে ফোন নম্বর দিয়ে খুঁজে পেতে পারে, এই অপশানটা দেওয়া আছে। আর এখানে দেখতে পারেন ফ্রেন্ডস লেখা আছে, মানে আপনার ফ্রেন্ডস মানে ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই শুধুমাত্র আপনাকে ফেসবুকের মধ্যে ফোন নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে খুঁজে পাবে, ঠিক আছে। তাছাড়া আপনি কী করতে চান, আপনি যদি পুরোপুরিভাবে বন্ধ করতে চান, আপনি চান আপনাকে কেউ যেন ফেসবুকের মধ্যে খুঁজে না পায়, তাহলে কী করবেন, এখানে নো ওয়ান লেখা আছে, এই নো ওয়ানে সিলেক্ট করে দেবেন। দেখতে পাবেন আগে থেকে আমি অলরেডি এটা সিলেক্ট করে রেখেছি। তো এখান থেকে কী করবেন, নো ওয়ানে সিলেক্ট করে দেবেন। নো ওয়ানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আরেকটা অপশন দেওয়া আছে পিপল উইথ ইয়োর ইমেল অ্যাড্রেস। এবার ইমেল অ্যাড্রেস সাহায্যে কে আপনাকে খুঁজে পাবে। তো এখান থেকে এডিট অপশন দেওয়া আছে, এখানে এডিট অপশনে ক্লিক করবেন। এখানে একই রকমভাবে কিন্তু 4টি অপশন দেওয়া আছে। তো একই রকমভাবে এখান থেকেও আপনি এই নো ওয়ানে সিলেক্ট করে দেবেন। দেখতে পাবেন এখানে নো ওয়ান, ঠিক আছে। নো ওয়ানে সিলেক্ট করবেন। নো ওয়ানে সিলেক্ট করে কী হবে, এখানে দুটো অপশন দেওয়া আছে ফোন নম্বর আর ইমেল অ্যাড্রেস। তো ফোন নম্বর দিয়েও কেউ আপনাকে খুঁজে পাবে না, অথবা ইমেল আইডি দিয়েও কিন্তু আপনাকেও খুঁজে পাবে না। তো এই দুটি সেটিং করার পর এখান থেকে নেক্সট করে দেবেন আর একবার। নেক্সট করে দেওয়ার পর এখানে লাস্ট অপশন যেটা আছে সেটা দেখতে পাবেন, এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক, মানে আপনার ফেসবুক আইডি যদি কেউ গুগলে গিয়ে সার্চ করে তাহলে কিন্তু খুঁজে পেয়ে যাবে। তো এখান থেকে কী করবেন, এটাকে অফ করে দেবেন। এটা অফ করে দিলে কী হবে, এবার আপনাকে যদি কেউ গুগলে গিয়ে সার্চ করে আপনার প্রোফাইল অথবা লিঙ্ক দিয়ে, তাহলে কিন্তু আপনার প্রোফাইল আইডি কিন্তু কেউ খুঁজে পাবে না। তো এই 3টি অপশন কিন্তু আপনাকে বন্ধ করতে হবে। প্রথম যেটি অপশন ছিল নো ওয়ান করতে বলেছিলাম, নো ওয়ান করে দেবেন দুটোই, এবং এটাকে এসে এখান থেকে অফ করে দেবেন। এই 3টি অপশন যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার কেউ গুগলে অথবা ফেসবুকের মধ্যে খুঁজে পাবে না। তো এখান থেকে এই 3টি সেটিং অফ করে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে 3টি অপশন ঠিক হয়ে যাচ্ছে। এখান থেকে কী করবেন, রিভিউ আনাদার টপিকে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে এবং সাকসেসফুলি এই সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমি এই সেটিংটা করে দেখালাম।
যদি আপনি এই সেটিংটা করতে চান বা আপনি চান যে আমি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকি, ফেসবুক ব্যবহার করি, ফেসবুক ইউজ করি এবং কেউ যাতে আমার ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে না পায়, তো এই সেটিংটা আপনি অবশ্যই করে রাখতে পারেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কাজে লাগে, উপকার আসে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নোটিফিকেশন চলে যাবে। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। তো দেখার পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলি, টাটা, বাই বাই।